আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার এই লাইভটা শেয়ার করবেন। খুব জরুরি একটা বিষয় নিয়ে এখন কথা বলতে লাইভে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সিএমএম কোর্টের কাছাকাছি এলাকায়। আজকে আমি হাজিরা দিতে আসার জন্য আমি আগে থেকেই ঢাকার কাছাকাছি এসে অবস্থান করেছিলাম এবং আমার সাথে গাড়ি ছিল, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমি গাড়ি ছেড়ে দিয়ে একটা মোটরসাইকেল নিতে বাধ্য হয়েছি। আপনারা দেখেন যে আমি পুরোপুরি ভিজে গেছি, আমি এবং আমার পুরো শরীর এই মুহূর্তে ভেজা। শুধু আমি না, হয়তো আমার মতো এরকম অসংখ্য ভুক্তভোগী রয়েছেন। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এসেছি ঢাকার একেবারে কাছাকাছি জায়গা থেকে। তো যারা ভিন্ন জেলায় রয়েছেন বা ভিন্ন বিভাগে রয়েছেন, তাদের যদি আজকে হাজিরা দিতে ঢাকা আসতে হয়, তাহলে এটা কত বড় হয়রানি। হাসিনার আমলে আমি 1 বছরেরও বেশি সময় কারাগারে ছিলাম, আমাকে একদিনের জন্য কোর্টে উঠানো হয়নি। এমনকি তারই অনুকরণে আমি যে ইন্টারিমের সময় ইউনুস যে আমাকে গ্রেফতার করেছিল অন্যায়ভাবে, এরপর আমি 5 মাস যাবৎ কারাগারে রইলাম। এই 5 মাসের মধ্যে একদিনও আমাদেরকে কোর্টে আনা হয় নাই, আমাদেরকে পুরোপুরি আলোচনার বাইরে রাখার জন্য, যাতে আমাদেরকে কোর্টে আনলে সাংবাদিকরা নিউজ কভার করবে এবং জনগণের কাছে আমাদের আলোচনা, আমাদের চর্চা হবে, এই আশঙ্কায় তারা আমাদের কখনো কোর্টে আনতো না। তো এখন আমরা যখন মুক্ত হয়েছি, তো আমাদেরকে কেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাজিরা দিতে আসতে হবে? গতকাল আমি যেতে চেয়েছিলাম চট্টগ্রাম, যে ওইখানে বাঁশখালী সহ বিভিন্ন এলাকায় নারী, শিশু, বৃদ্ধরা এবং আমাদের ভাই বোনেরা যে অসহায় যাতনা অনুভব করছেন, যে সেখানে তাদেরকে রেস্কিউ করার জন্য বিভিন্ন টিমের সাথে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আজকের এই অভিশপ্ত হাজিরার জন্য আমি যেতে পারি নাই। শুধু আজ এই যে দুর্যোগ চলছে, এর মধ্যেও রাস্তায় প্রচুর জ্যাম। পূর্বাচল থেকে আসতে আমার কয়েক ঘন্টা লেগে গেল। আমি আমার গাড়ি ছেড়ে দিয়েছি, আমার সাথে প্রাইভেট ছিল, প্রাইভেট ছেড়ে দিয়ে আমি আজকে মোটরসাইকেল উঠেছি। তো সম্ভবত আমার মোবাইলে পানি প্রবেশ করতেছে। আমি জানি যে আমি লাইভ করতে গেলে মোবাইলে পানি প্রবেশ করবে, তবুও আমি মনে করলাম মোবাইলে পানি ঢুকলে মোবাইল ঠিক করা যাবে, কিন্তু দেশবাসীকে এটা দেখানো দরকার। রাস্তাগুলোতে হাঁটু পানি কোনো জায়গায়, মোটরসাইকেল চালাইতেও ঝামেলা হচ্ছে, এরকম অবস্থায় রাস্তায়ও জ্যাম। তো কেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদেরকে হাজিরা দিতে হবে, যেখানে কারাগারে থাকা অবস্থায় আমাদের হাজিরা দিতে আনে নাই কোর্টে, যাতে আমরা আমাদের ভয়েসটা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে না পারি। আপনারা দেখেন এই পরিমাণ পানি, গাড়ি ঘোড়া কিভাবে চলবে এই যে রাজধানী ঢাকায়। এবং আমি আছি এই মুহূর্তে একটা ভিআইপি এলাকায়। এটা কোন এলাকায় আছে এখন? আমরা কাপ্তান বাজারের কাছাকাছি এলাকায় আছি, গুলিস্তানের। তো দেখেন এরকম একটা গুরুত্বপূর্ণ এলাকায় পানির অবস্থা, আর আমি যে পিছনে রেখে এসেছি যা, আরো ভয়াবহ। তো এখন নথিভুক্ত হয় নাই বা কোনো প্রবলেম হয়েছে, ওনার নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে, অথচ সেটা দোষ কি ওনার না প্রশাসনের?
সেই দোষটা হলো প্রশাসনের। প্রশাসন, জেল প্রশাসন যদি হাজিরা দিতে অবহেলা করে থাকে সেটা জেল প্রশাসনের দোষ। কোর্ট প্রশাসন যদি হাজিরা নথিভুক্ত না করে থাকে সেটা কোর্ট প্রশাসনের দোষ করা হচ্ছে। আমি আমার উকিলদেরকে বলি যে আপনারা একটু কষ্ট করে হাজিরা দিয়ে দেন এই দুর্যোগপূর্ণ সময়ে। তারা এই ডেইলি স্টারের মামলায় তারা ভয় পায়। তারা বলে যে ওয়ারেন্ট দিয়ে দিতে পারে ডেইলি স্টারের মামলা, এদের হাত অনেক উপরে। কত উপরে ডেইলি স্টারের হাত? অন্যান্য মামলায় যদি উকিলরা অসুস্থতা এবং বিভিন্ন কারণ দেখিয়ে পিটিশন নিতে পারে, টাইম পিটিশন করতে পারে, প্রথম আলো এবং ডেইলি স্টারের মামলায় কেন ভয় পাবে? অবশ্য আমি যখন জেল থেকে বেরোলাম প্রচন্ড অসুস্থ ছিলাম, আমি আগের হাজিরা আসতে পারি নাই, যার কারণে এখন এই হাজিরা আমাকে যেতেই হচ্ছে। নাইলে এমন হতে পারে আইনুল হক কাসেমের মতো আবার আমার নামে যে ওয়ারেন্ট করে দেবে না, তার গ্যারান্টি কি? এবং দেখেন আজকে লাইভ করার কারণটা আর একটা যে কারণ সেটা হলো এই কারণে হয়তো আমি এখন এই যে দেখেন একে তো বৃষ্টি, আমি প্রাইভেট ছেড়ে দিয়ে উঠলাম মোটরসাইকেলে, এরপরে দেখেন জায়গায় জায়গায় জ্যামে আটকে থাকতে হচ্ছে। এখন যদি সময় মতো আমরা হাজিরা দিতে উপস্থিত না হইতে পারি এটা কি আমাদের দোষ? আপনারা আমি এই মুহূর্তে যাচ্ছি ঢাকা সিএমএম কোর্টে, এবং আপনারা দেখেন যে খুব কাছে কয় কিলো আছে? এই যে আধা কিলো আছে, আর আধা কিলো আছে। এই যে আমরা অলরেডি নবাবপুর মোড়ে আছি। নবাবপুর মোড়ে আছি। এখন যদি কোর্ট শুরু হয়ে গিয়ে থাকে আর আমি যদি উপস্থিত না হতে পারি আমার নামে ওয়ারেন্ট করে দেবে। কিন্তু তার পরিস্থিতি দেখবে না যে আমরা কি অবস্থায় আছি। আইনুল হক কাসেমি সাহেব যেই মুহূর্তে কারাগারে ছিলেন সেই অবস্থায়, ভাই আপনাকে আমি কোন জায়গা থেকে আনছি বলেন তো? আমাকে নিয়ে আসেন পূর্বাচল কুড়িল বিশ্ব রোড থেকে। কুড়িল বিশ্ব রোড থেকে আমার সাথে প্রাইভেট ছিল। আগামী এক সপ্তাহের জন্য আমি আমার জন্য প্রাইভেটের ব্যবস্থা করে রেখেছি, যেহেতু আমার অনেকগুলো সফর আছে। আমি প্রাইভেট ছেড়ে দিয়ে সেই মোটরসাইকেলে উঠেছি। এই ভাইকে জিজ্ঞেস করে। সঠিক। তো কেন উঠলাম মোটরসাইকেলে? যে যাতে সঠিক সময় যে হাজিরা দিতে পারি। জানি বৃষ্টিতে ভিজে যাবো, হয়তো অসুস্থ হব, কিন্তু মরে গেল, লাশ নিয়ে গেল, আদালতে যাইতে হবে হাজিরা দিতে। আমাদের সাধারণ জনগণের কোনো নিরাপত্তার দরকার নাই, আমাদের সাধারণ জনগণের কোনো অসুস্থতার দরকার নাই। আমি নিউজে দেখলাম কারাগারে থাকা অবস্থায় যে প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি করা হচ্ছে একেবারে ট্রাম্পের বাড়ির আদলে। ভালো কথা, করুক, প্রধানমন্ত্রী নিরাপত্তা দরকার থাকলে করুক, কিন্তু প্রশ্ন হইল আমাদের সাধারণ জনগণের জীবনযাত্রার মান কেন উন্নত হচ্ছে না? রাস্তাঘাটে এই যে অবস্থা এরকম কেন? এই যে সামান্য বৃষ্টিতে, এখানে তো কম, এখানে জ্যামের কারণে দাঁড়িয়েছি। এখানকার কোন জায়গায় আমরা হাঁটু পানির উপর দিয়ে আইছি না ভাই? হাঁটু পানির উপরে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ধানমন্ডি। আমি আজকে অনেক জায়গায় ঘুরছি, পুরাটা রাস্তাতে সব জায়গায় কোমর সমান, প্রায় হাঁটু সমান পানি। অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে বন্ধ হয়ে আছে। বৃষ্টিতে পানি যাওয়ার কোথাও জায়গা নাই। পুরো ঢাকা শহরে জলাবদ্ধতা। এই দায়গুলো কে নেবে? এটা গভর্নমেন্টেরই নেওয়া উচিত। তারা কি ব্যবস্থা করতেছে? আমাদের জীবনযাত্রার মান দিন যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, অনুন্নত হয়ে যাচ্ছে, বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। যারা কোটিপতি, যারা দুর্নীতি করে খাইছে, তারা তো বিল্ডিং এ খুব ভালোই আছে, দামি গাড়িতে চড়তেছে। কিন্তু আমাদের কি অবস্থা? এভাবে বৃষ্টি নামলে আমরা তো রুটি রুজির ব্যবস্থা নাই, বাচ্চা কাচ্চা না খেয়ে কান্নাকাটি করতেছে। আমাদের কি হবে তাহলে? এই দেখেন এ লোক রেনকোট পরছে, কিন্তু তাও ভিতরে সব ভিজে গেছে। রেনকোট এতটাই ঝুম বৃষ্টি নামছে যে রেনকোটে কাজ হচ্ছে না, রেনকোটেও কাজ হচ্ছে না, যে এতটাই মানে বৃষ্টি অবস্থা। তো আমার কথা হইল যে আমি যখন জেলে ছিলাম 5টা মাস, এর মধ্যে একটা দিন আমাকে কোর্টে আনা হয় নাই। কোর্টে ডেট পড়তো, তারা আমাকে কোর্টে আনতো না। স্কটের জন্য পর্যাপ্ত প্রশাসন নেই, পুলিশ নেই, এই অজুহাতে। অথচ আমাকে হয়রানি করার জন্য আমাকে কাশিমপুর কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার, দিনাজপুর জেলা কারাগার থেকে বগুড়া জেলা কারাগার, এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হয়রানি করা হয়েছে। অথচ একটা দিন আমাকে কোর্টে আনা হয় নাই। এখন যখন জামিনে মুক্তি পেয়েছি 2 দিন পর পর কেন হাজিরা দিতে হবে? গত 2 দিন আগে
9 তারিখে হাজিরা দিয়ে গেছি, আজকে হলো 12 তারিখ, মাঝখানে 2 দিন গেল। 9 তারিখে হাজিরা দিলাম এক মামলার, প্রথম মামলা, এখন আবার ডেইলি স্টার মামলা হাজিরা দিতে এই দুর্যোগপূর্ণ অবস্থায় এই যে দেখা যাচ্ছে সিএমএম কোর্টের কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না এই মুহূর্তে। তো আমি যেটা বলছিলাম যে আমি না হয় কাছাকাছি জায়গা থেকে আসলাম, তারপরেও আমার কয়েক ঘন্টা লেগে গেল কুড়িল থেকে আসতে, সকালে রওনা দিয়েছি। তাহলে মানে যারা দূর দূরান্ত থেকে আজকে হাজিরা দিতে আসবে, আমাদের এক কেস পার্টনার আছে, তার বাড়ি মাদারীপুর, উনি প্রথম আলোর মামলার হাজিরা দিতে আসলেও একেবারে কোর্ট শুরু হয়ে গেছে, তখন উনি আসতে পেরেছেন। তো এরকম অনেকের বাড়ি অনেক দূর দূরান্তে আছে, তারা আজকে কিভাবে হাজিরা দিতে আসবে? এজন্য আমি বলবো যে প্রশাসন যেন অনলাইনে হাজিরার ব্যবস্থা করে, প্রয়োজনে প্রত্যেকে নিকটবর্তী থানায় যাবে, নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে যাবে। আমরা যেমন জেলখানায় ছিলাম, আমি যখন বারবার দাবি জানিয়েছি আমি হাজিরা দিতে চাই, আমাকে কোর্টে নেন। যখন আমি আন্দোলন করা শুরু করেছি হাজিরা দেওয়ার জন্য, তখন কারাগারের ভিতরে, তখন আমাকে অনলাইনে হাজিরা দেওয়ানো হয়েছে। ডেপুটি জেলারের হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করা হয়েছে কোর্ট পুলিশের হোয়াটসঅ্যাপে। তাইলে যদি কারাগারে থাকা অবস্থায় ডেপুটি জেলারের হোয়াটসঅ্যাপ থেকে কোর্ট পুলিশের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমি হাজিরা দিতে পারি, আমি আমার কথা বলার চেষ্টা করতে পারি, যদিও তারা আমার ওই সময় কথা শোনে নাই, আমাকে দেখেই ভিডিও কল কেটে দিয়েছে। তাহলে এখন আমরা দাবি করব, হয়তো পার্সোনাল প্রত্যেকটা আসামির বা প্রত্যেকটা যারা মামলার ভুক্তভোগী রয়েছে, তারা যদি নিজেদের সবার অ্যান্ড্রয়েড মোবাইল না থাকতে পারে, অথবা আইনি কোনো জটিলতার কারণে যার যার পার্সোনাল মোবাইল থেকে যদি হাজিরা নাও দিতে পারে, অন্তত প্রত্যেকটা থানার যে অফিসার আছে, অফিসার ইনচার্জ, ওসি সাহেবের হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে হাজিরা দেওয়ার ব্যবস্থা করুন। আর আমি স্পষ্ট বলে দিতে চাই, আজকে আমাদের যেই সকল ভাইরা ডেইলি স্টারের মামলায় হাজিরা দিতে না পারবে, দূর দূরান্ত থাকার কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার হওয়ার কারণে, যদি আইনুল হক কাসেমের মতো হয়রানি করতেই থাকা হয়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না বলে দিচ্ছি। আমাদের আইনুল হক কাসেমি ভাইকে কিভাবে হয়রানি করা হচ্ছে, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত দৌড়াচ্ছেন, ওনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, অথচ উনি তখন কারাগারে ছিলেন। ওনাকে যে হাজিরা অনুপস্থিত দেখানো হয়েছে, তাহলে এবার বোঝেন যে লোকটা কারাগারে থাকা অবস্থায় হাজিরার অনুপস্থিতির কারণে যদি তার নামে ওয়ারেন্ট জারি হয়, তাহলে বাইরে থাকলে কি হতে পারে, বাইরে থাকলে কি হতে পারে। তো প্রিয় দেশবাসী, এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে জাযাকাল্লাহ। আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সহ যত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পেজগুলো আছে সবাইকে মেনশন দেন সংশ্লিষ্ট। এরপর আপনার যারা বিভিন্ন আইনজীবীরা রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা হাইকোর্টে রিট করেন এটা নিয়ে, যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের আসামিরা হাজিরা দিতে যেন কোর্টে আসতে না হয়। যারা পারবে কোর্টে আসবে, যারা পারবে না তারা অনলাইনে হাজিরা দিবে। জ্যামে এই যে এখন যে জ্যামে আটকে গেছে দেখেন, কোর্টের কাছে এসে আপনি দেখেন এই যে অবস্থা। আমি প্রাইভেট ছেড়ে দিয়ে মোটরসাইকেল নিলাম, ঠিক আছে, এরপরেও আমি যেতে পারতেছি না কোর্টে। আমরা উকিলরা বলতেছে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি, তারা বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি আসেন। আমি কি উড়াল দিয়ে আসবো? যে আমরা কি উড়াল দিয়ে আসবো? উকিলরা বারবার ফোন দিচ্ছে, মুহুরিরা ফোন দিচ্ছে, ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এখন কি উড়ে উড়ে আসবো নাকি? আমাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিমানের ব্যবস্থা করেন, বিমান দিয়ে চলে আসি। এজন্য এই প্রথম আলো এবং ডেইলি স্টার এখনো আমাদের হয়রানি করে যাচ্ছে। এটার ব্যাপারে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সবাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মুরব্বীরা আমাকে বলে যে
তোমার যেহেতু আপাতত তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, তুমি এই মুহূর্তে একটু অফ থাকো, পরের টেবিলে বেশি সময় দাও। কিন্তু এই রকমের জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে কত সময় অফ থাকবো, কত সময় চুপ করে থাকবো বলেন? যারা লাইভে পরে আসছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আমি আতাউর রহমান বিক্রমপুরী, গত 2 দিন আগে আমি প্রথম আলোর মামলায় হাজিরা দিয়েছি, আজকে ডেইলি স্টারের মামলার হাজিরা। আমি পূর্বাচল কুড়িল বিশ্ব রোড থেকে আমার প্রাইভেট ছেড়ে দিয়ে মোটরসাইকেলে উঠতে বাধ্য হয়েছি। এই দুর্যোগপূর্ণ সময়ে আমি অসুস্থ, তারপরেও আমার কি করতে হয়েছে, এটা নিতে হয়েছে। মানে এত বেশি অসুস্থ না যে যেতে পারবো না কোর্টে, হয়তো কোর্টে গেলে আমার জ্বর এসে যাবে। আর আমাদের অনেক ভাইয়েরা আছে যারা আমার চেয়ে অনেক বেশি অসুস্থ। আমি তো মোটামুটি সুস্থ হওয়ার কারণে আমি এই রিস্ক নিতে পেরেছি যে আমি বৃষ্টিতে ভিজে হলেও আমি কোর্টে চলে যাই। আপনারা জানেন যে আমাদের আইনুল হক কাসেমি সাহেব, উনি কারাগারে থাকা অবস্থায় কিভাবে যেন ওনার একটা হাজিরা মিস হয়ে গেছে, এটা উনি নিজেও জানেন না। তখন তিনি প্রশাসনের হেফাজতে ছিলেন, তিনি কারাগারে ছিলেন, কোর্টের আদেশেই তো ওনাকে কারাগারে দেওয়া হয়েছে। তো সেই হাজিরা মিস হওয়ার কারণে এখন ওনার নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমার কথা হলো এখনো আমাদেরকে কেন এইভাবে হাজিরা দিতে হবে? এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা হাজিরা কেন দেব? আজকে যদি আমি হাজিরা দিন না যাই, আইনুল হক কাসেমির মতো আমার নামে যে ওয়ারেন্ট জারি করবেন এর গ্যারান্টি কি? এই জন্য দেখেন প্রশাসন কি আরামে যাচ্ছে, তাদের কি আরাম, আর আমাদের অবস্থা কি? এই যে দেখেন জ্যামের কি অবস্থা, আপনারা দেখেন। এখন যদি টাইম মতো উপস্থিত হইতে না পারি কোর্টে, বলবে যে বিক্রমপুরে আসে নাই, কোর্ট অবমাননা করছে। হ্যাঁ, কারণ এটা আমরা কেমনে আশা করবো যে এটা তারা বলবে না? আমাদের একজন ভিকটিম ডেইলি স্টারের মামলায় কারাগারে ছিলেন, প্রশাসনের ত্রুটির কারণে ওনার হাজিরার মিস হয়েছে, তাই যদি ওনার নামে ওয়ারেন্ট জারি হয় তাহলে সেখানে আমরা তো বাইরে রয়েছি। আর আজকে সারা দেশের বিভিন্ন জায়গায় এই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই জুলুমের ভিকটিমরা রয়েছে। কাছাকাছি জায়গা থেকে যদি হাজিরা দিতে আসতে আমার তো প্রবলেম হয়, তাহলে যারা দূর দূরান্তে রয়েছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, তাদের কি অবস্থা? আমার মোবাইলের ক্যামেরায় সম্ভবত একটু পানি ঢুকে গেছে, যার কারণে অসুবিধা হচ্ছে। আমি জানি যে হয়তো পানি ঢুকবে, কিন্তু তারপরে এই রিস্কটা এই জন্য নিয়েছি যাতে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাতে পারি যে আমাদের কি দুরবস্থা। আজকে আমার থাকার কথা ছিল চট্টগ্রাম, সেখানে মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেখানে ত্রাণ নিয়ে যাওয়ার কথা ছিল। আপনারা জানেন যে বিগত বন্যায় আমরা ত্রাণ নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি। তো আমরা আমাদের ত্রাণ কার্যক্রমের একেবারে শেষের দিকেও কিছু টাকা অনেকে আমাদেরকে দিয়েছেন। তো যেহেতু আমাদের কার্যক্রম শেষ হয়ে গিয়েছিল, এজন্য আমরা চেয়েছিলাম পরবর্তী বন্যায় এটা আমরা ব্যয় করব। তো সেইটা নিয়ে আমার এই সময় চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে অভিশপ্ত ডেইলি স্টার, অভিশপ্ত প্রথম আলোর মামলার হাজিরা দেওয়ার জন্য এই দুর্যোগপূর্ণ মুহূর্তে চট্টগ্রামের মানুষের পাশে না দাঁড়াইয়া এখন এই যে আদালতের বারান্দায় দৌড়াতে হচ্ছে। আর কত এই প্রথম আলো এবং ডেইলি স্টার এর মামলার এই হামলার উস্কানি মূলত যারা দিয়েছিল তারা সবাই ধরাছোঁয়ার বাইরে। এনসিবির নেতারা, জামাত শিবিরের যে সকল নেতারা প্রকাশ্যে উস্কানি দিয়েছিল, তাদের কারণে আমার মামলা হয় নাই, মামলা হয়েছে নিরীহ আলেম ওলামার নামে। কেন? যেদিন প্রথম আলো ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়া হয়, সেদিন আমি গাজীপুরে মাহফিলে ছিলাম। এরপরে মাহফিল শেষ করে শাহবাগ স্কোয়ারে আমরা হাদির জন্য আমরা একত্রিত হয়ে আন্দোলন করেছি, সারা দেশের জনগণ লাইভে দেখেছে।
হ্যাঁ, তবে জনগণ যেটা করেছে স্বতঃস্ফূর্তভাবে করেছে। বিগত 16-17 বছর তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের ভিকটিম ছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের জঙ্গি নাটকের ভিকটিম হয়ে অসংখ্য মানুষ গুম, খুন এবং মামলা হামলার শিকার হয়েছে। অসংখ্য পরিবার বিরান হয়ে গেছে। এই কারণে জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের শিকার হয়েছে দিল্লির প্রতীক, দিল্লির সেবাদাস প্রথম আলো এবং ডেইলি স্টার। তো জনগণের স্বতঃস্ফূর্ত বিষয় ছিল এটা। প্রশাসনের, ইউনিয়ন প্রশাসনের উচিত ছিল 5 থেকে 8 আগস্টে যা হয়েছে সেটা যেভাবে আইনের মাধ্যমে ক্ষমার ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকে আইনের মাধ্যমে বন্ধ ঘোষণা করা দরকার ছিল এবং দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে যদি তারা বন্ধ করে দিত তাহলে কিন্তু ভাঙার প্রয়োজন হইতো না। বারবার আমাদেরকে মানে দ্রুত যেতে বলতেছে কোর্টে। কি আমি কি উড়ে যাবো? দেখেন না, আপনাদেরকে লাইভ দেখালাম এই জন্য। আজকে যদি আমি কোর্টে হাজির হইতে না পারি, এই কারণে যদি আমার নামে ওয়ারেন্ট হয়ে যায়, আজকে যদি কোর্টে উপস্থিত হইতে আমার দেরি হয়ে যায়, এই কারণে ওয়ারেন্ট হয়, আপনাদেরকে সাক্ষী রাখার জন্য মূলত আমি লাইভে আসছি যে আমি জনতার আদালতে হাজিরা দিলাম। এই লাইভের মাধ্যমে যথাসময়ে কোর্টে উপস্থিত হইতে না পারলেও জনতার আদালতে হাজিরা দিলাম আজকে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে মামলা দেওয়া দরকার ছিল, রাষ্ট্রবাদী হয়ে মামলা দেবে। এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ওই প্রথম আলো ডেইলি স্টারের জঙ্গি নাটকের ভিকটিম। এবং তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, এই দেশদ্রোহী দুই পত্রিকাকে তারা বন্ধ করে না। তার দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াসের যে কি রয়েছে বাংলা এডিশন আছে, সেটাকে আইন করে বন্ধ করে দিতে পারে। তাহলে ইলিয়াস কতটুকু অপরাধ করেছে? ইলিয়াস যদি অপরাধ করে থাকে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে হুমকি দিয়ে, উস্কানি দিয়ে, তাহলে আমি বলবো এর চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি অপরাধ করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। হাসিনা বানিয়েছে প্রথম আলো ডেইলি স্টার। গুম খুনের প্রেক্ষাপট তৈরি করেছে বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার। এবং যার কারণে জনতার স্বতঃস্ফূর্ত রোষণের শিকার হয়েছে। সরকারের উচিত ছিল যে তাদেরকে, এই যারা সরকার যে কাজ করতে পারে নাই, হাদি যেদিন মারা গেল, হাদি যেদিন শহীদ হলো, তখন এই হাদিপন্থীদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের শিকার হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টার। তো যাই হোক, যদি আমাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারে, যতটুকু প্রমাণ করতে পারবে ততটুকু শাস্তি আমরা নিতে রাজি আছি। কিন্তু কথা হইল, এইভাবে এত দ্রুত 2 দিন পর পর হাজিরা কেন? এই হাজিরা বাণিজ্য বন্ধ হবে কবে? আমি অসুস্থ হয়ে যাচ্ছি বৃষ্টিতে ভিজে। আমার ইচ্ছা ছিল আমি চট্টগ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু আজকে যেভাবে ভিজলাম আমি এমনিই কিছুটা অসুস্থ। দুঃখিত, একটা কল চলে আসলো। দেখেন, এই বৃষ্টির মধ্যেও এখানে 500 টাকা নেন। এখান থেকে আপনি গুনে নেন 500 টাকা। আমার হাত খালি না, তো 500 টাকা আপনি নেন। তো আপনি দেখেন, আপনারা সবাই দেখেন, এই যে এই মুহূর্তে আমরা সিএমএম কোর্টের পাশে চলে এসেছি। আচ্ছা, সিএমএম কোর্ট সহজে যাইতে পারো কোন দিকে? ওই যে এইখানে হয়েছে। আপনার দেখে নিচ্ছি হয়েছে না? আচ্ছা, ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ ভাই। আপনার অনেক কষ্ট হলাম। এই যে ভাই বৃষ্টির মধ্যে ওইভাবে আসতেও চায় নাই, ভাইকে জোর করে আমি নিয়ে এসেছি। আপনাকে ধন্যবাদ ভাই। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে ভাই খুব পেরেশানির ভিতরে আছে। আল্লাহ পাক আচ্ছা, এই এত জাম হওয়ার কারণ কি? অন্যান্য রোডগুলো বন্ধ হয়ে গেছে এই জন্য? বন্ধ হয়ে গেছে পানি ওঠার কারণে, প্রচুর পানি উঠছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। তো আমরা সিএমএম কোর্টে চলে আসলাম। দেখেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তেও কত মানুষ হাজিরা দিতে আসছে আদালতে। আপনারা কি দেখতে পাচ্ছেন?
এত ভিড় আদালতে আপনারা দেখেন, এই দুর্যোগপূর্ণ অবস্থায় কত ভিড়। মানে মানুষ মরে গেলেও তাকে আসতে হবে আদালতে হাজিরা দিতে, লাশ হইলেও আদালতে আসতে হবে হাজিরা দিতে। এই দেখেন কি অবস্থা। আজকে আপনাদেরকে পুরোটা দেখাবো। এই দেখেন কোর্টের অবস্থা কি। এই যে দেখেন লিফটে কি সিরিয়াল, এবং এই যে দেখেন সিঁড়িতেও কি সিরিয়াল। এই হলো আদালতের অবস্থা, এত দুর্যোগপূর্ণ অবস্থা মুহূর্তেও। মানে দুর্যোগের কারণে যদি সবকিছু বন্ধও থাকে, আপনাকে আদালতে ঠিকই আসতে হবে হাজিরা দিতে। মরে লাশ হয়ে গেল, প্রথম আলো ডেইলি স্টারের মামলার হাজিরা দিতে হবে। যাই হোক, আমরা যেহেতু কোর্টের ভিতরে চলে আসছি, এই মুহূর্তে আমরা লাইভটা বন্ধ করে দিচ্ছি। সবাই লাইভটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।